গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। সকালবেলায় প্রচুর বৃষ্টি হয়েছে, এখনো রাত্রে ভালো ঘুম হয়েছে। আজকে গরম না, প্রথম একটুখানি শুতে গরমটা লাগছিল, কারণ রুমের ভেতরটা গরম। তো যাই হোক, এখন বাবা দুধ নিয়ে চলে এসেছে। আজকে হচ্ছে শুক্রবার হয়ে গেল, আজকে হয়তো চলে যাবো বলেছিলাম, মা বারণ করছে। তাই না, যদি বিকেলবেলা যদি ধরন হয় চলে যাবো, ইচ্ছে আছে। আর বাবা মা এখানে চা নিয়ে বসেছে। বাবা বলো গুড মর্নিং। না না, আগে খেয়ে নাও গুড মর্নিং। বাবা যে অন্ধকার থেকে উঠেছে। গুড মর্নিং এভরিওয়ান। তারপরে আমি 1 ঘন্টা ঘুম। 6:10 ও সকালবেলা ঘুম ভেঙে গিয়ে বৃষ্টির জল পড়ছে, তুমি শুনতে পেয়েছো? তারপরে দেখছি না বৃষ্টি পড়ছে। আচ্ছা, কেন গো মা, কিছু হয়েছে? আমি শুধু সারা রাত ছাদ সামনে থেকে ওই সেই সাপের গল্প হচ্ছিল বলে, তাই মেঘনাথের সঙ্গে সাপের গল্প হচ্ছিল। ওদের বাড়িতে নাকি 3খানা সাপ খাটের তলাতে ছিল, আর ও শুয়েছিল খাটের উপরে। এ বাবা, কি সাপ মা? গোবরা সাপ। হ্যাঁ হ্যাঁ, ওই গোবরা। সেই দিকে তুমিও স্বপ্ন দেখেছো, এরপর আবার যাও মায়ের কাছে দিয়েছো। এটা কিন্তু গ্রামের দিকে আছে, যখন এরকম সাপ টাপ নিয়ে আলোচনা হলে যদি সাপের স্বপ্ন দেখে, তখন আমাদের এই সামনাসামনি মনসা ঠাকুর যেখানে আছে, মনসা তলায় গিয়ে একটু প্রণাম করে পুজো দিয়ে আসে। যেটা মনির ক্ষেত্রেও দিয়েছিলাম, আমার ক্ষেত্রে হয়েছিল। আমি যেহেতু আমাকে বাবা আমাদের ভূতনাথের থান যেটা নিয়ে গিয়েছিলাম, সেখানে মানত করেছিল, সেখানে ষাঁড় দেখতাম সব সময়, খুব ভয় পেতাম। আমাকে বাবা বারবার বলতো চল একবার তখন ভূতনাথের মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর না, যাবো না, খুব রাগ ছিল। তো তারপরে যেদিন থেকে পুজো দিয়েছি, সত্যিই বলছি আমি সারা স্বপ্ন দেখি না। এই যা বৃষ্টি শুরু হয়ে গেছে, বাবা বসে গেছে। বাবা বলছে আর বাজারে যাওয়া যাবে না, আর মনি এখন সে হাঁটছে। ও বাবা, মা আবার মামাকে ডাকতে বলছে। এই দেখো আরেকজন দেখো জলে ভিজে এদিক ওদিক করছে। জ্বর হোক তারপরে বুঝবে। প্রত্যেকদিন বাইক নিয়ে যায়, আজকে বৃষ্টি হচ্ছে, সেই জন্য বাবা আর আমি দুজনে হেঁটে ছাতা নিয়ে যাচ্ছি বাজারে। জানি না, বাবা বলছে বাজারে সেরকম কিছু নাও পাওয়া যেতে পারে, কেন এখানে বৃষ্টি হলে বাবা বাজার বসে না ভালো করে। বাজার বসে, মাছটা কম আছে। মাছ পাবো নাকি জানি না, এখন যাওয়া হচ্ছে। আমাদের এখানে বাজার পুরো ফাঁকা, যেহেতু বৃষ্টি হয়েছে সেরকম বাজার বসেনি। মন্দিরে বসেছে বাজার। একটু চলো বাবা মাছের ওখানটা ঘুরে আসি। নেবে কত? ওই তো বেশি বললেও লাইনে পুরি গড়ি কত দিব? হয়ে গেছে। আরে কি হবে আমি বললাম তো। 50 টাকা দিচ্ছে মোড়ালা, তোমাকে 400 টাকা। 300 দিয়ে দে। 300 100 টাকা কি ও পাবে? জলে তো ভর্তি না। 50 টাকা দেবো না, আমি কি রাখছি বল বলে দিচ্ছি। এই হচ্ছে মেদিনীপুর সকালবেলায় গরম গরম চপ আর মুড়ি। আমি আর বউকে ঝিলাপি। বাজার হলো এই এক ব্যাগ, বাবার কাছে আবার একটা ব্যাগ নিয়েছে। বাবা ব্যাগ ছাড়া হাঁটতে পারে না, তাই তো বাবা? সব প্রত্যেক দিন আসে তো ব্যাগ নিয়ে যায়, বলছে আমাকে একটা ব্যাগ দে, না ব্যাগ দিলে আমি যেতে পারবো না। ওই বাবা একটা ব্যাগ নিয়েছে, আর ওখানে 3টে ব্যাগ নিয়েছি। সবই বাজার হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। হেঁটে বেশ ভালোই লাগলো, কাদা একটু, এছাড়া অন্য কিছু না। মা এখানে অলরেডি শাক কাটতে বসে গেছে। শাক অলরেডি কাটা হয়ে গেল, হুড়ুর করে কেটে ফেলো শাকগুলো। শাক কেটেছে, এখানে পটল ভাজা করে পটল ভেজেছে। একটা করলা ছিল কেটে দিই, একটা করলাও কেটে দিয়েছে। একটা করলা। আবার এখন মায়ের একটু মন খারাপ হয়ে গেছে। বড়দা বলেছিল ভাত খেয়ে যাবে, মা জানে, বাবাও জানে ভাত খেয়ে যাবে। এখন বড়দা বললো না, ভাত খেয়ে যাবো না, আমি এমনি বেরিয়ে যাবো। সেটা মায়ের একটু মনটা খারাপ হয়ে গেছে, চুপ করে গেছে, আর কিছু বলেনি। বাবা আবার বড়দার জন্য ফুলুরি নিয়ে এসছে, জানো মা? ফুলুরি, শশাগুলো দারুণ শশা। না, কাউকে ভালোবাসিনি, সব তোমার এমনি সব বড় হয়ে গেছে। মা আমাদেরকে মারতে কিনা বলো তুমি আগে। মেরেছিলাম বলে এখন তো ঠিকঠাক আছে, মানুষ হয়েছিল। এটা ঠিক কথা, নাহলে পিটি থেকে ঘরে গেলাল করছিল। লোক যাবে পিটি গন্ধ ছাড়বে, গায়ের গন্ধে কাজে লোক যাবে পিটি গন্ধ ছাড়বে।
যা বলেছ। রামমোহন রায় চলে এসেছে, মাথায় রং করে বাঁধতে স্নান হয়ে গেছে, পুজো করে প্রণাম করে চলে এসছে ঠাকুর। আর বাবা হচ্ছে উনুনে জাল দিতে গেছে। হ্যাঁ বাবা, তার বাবা নিয়ে আসবে না, মানে দাদা শশা খায়, নেবে না। মা পেঁপে খেতে ভালোবাসে। হ্যাঁ মা পেঁপে খেতে ভালোবাসে, ও খাচ্ছে বলে বলছে। বাবা এখন বসে আমাকে বোঝাচ্ছে, গেরি বর্দা নিয়ে যাবে বলেছে, অল্প পেয়েছিলাম অল্পই নিয়ে এসেছি। বাবা বলছে তুই আজকে খাস না, তুই কালকে খাবি, বর্দা তার আজকে তার কলকাতা নিয়ে যা। তাই হোক, যে হোক একজন খেলেই তো হলো। আমার তো অত মাছ নিয়ে এসেছে যেহেতু, বর্দা যেহেতু যাবে না, বর্দা নিজের কোনো অসুবিধা নেই, যেহেতু আমরা দুটো মাছ নিয়ে এসেছি, দু রকমের মাছ নিয়ে এসেছি, তো বর্দা গেলে আর পাবে না, কারণ ছিল না, অল্প ছিল আমরা নিয়ে এসেছি, আর একটুখানি আছে, ওটা পাবে না। আর বর্দা গেলিটা খেতে খুব ভালোবাসে, মানে যে জিনিসটা বেশি ভালোবাসে আরও ভালো লাগে, মানে ও খেলে আরও ভালো লাগে। বর্দা রেডি হয়ে গেছে, চলে যাচ্ছে। দুপুরবেলা ভাত খেলো না, মুড়ি খেয়ে কাজ আছে রাস্তায়। আকাশটাও ফাঁকা ছিল, সকাল থেকে যা বৃষ্টি হচ্ছিল আকাশটা ফাঁকা ছিল। ওরে বাবা, হেলমেটে চুমু খেও না আবার। আলটিমেটলি খেতে বসলো, মা এখনো আসছে, মায়ের আরেকটা বাকি আছে। হচ্ছিল তো বর্দা খাবে বলে আগে ভাতটা বসিয়ে দিয়েছিল, ভাবলো বর্দা হয়তো যদি খাবে না বলছে, তো মায়ের মন তো বসে দিয়েছিল, তো বর্দা তো তাড়াহুড়ো করছে, ভালো হয়েছে, যে যার কাজ বুঝে যাবে না। বৃষ্টি আবার শুরু হয়ে গেল, আর খিদে পাচ্ছে খুব জোরে, যে সব নিয়ে বসে গেছি। আর এখানে আমি দেখে দিচ্ছি, কালকে পরোটা একটা ছিল সেটা খেলাম, শসা পুরি, সেই ডাল, এটা ঘুগনি, আর বাবা ওই যে কাঁঠাল, ওই যে মুড়ি চাপা দিয়ে রেখেছে, বাবা কাঁঠাল চাপা পড়ে গেছে, মুড়ি চাপা পড়ে গেছে। কাঁঠাল কি ছাড়ানো আছে, মানে কুয়া থেকে বীজ ছাড়ানো আছে? খাজা কাঁঠাল না, তাহলে খাবো না। উনুন বন্ধ করে দিয়ে খাওয়া হলো, থালা বাসন ধোয়া হলো, একবার খাওয়া হয়, থালা বাসন ধোয়া না, সকাল দুবার হয়ে গেল, এবার চাটা খেয়ে সব ধোয়া হয়ে গেল, আবার স্নান টান করে পুজো টুজো করে এই মুড়ি খাওয়া হলো, একবার ধোয়া হলো, আবার দুপুরবেলা খাওয়া আবার ধোয়া হবে, আবার সন্ধ্যেবেলা মুড়ি খাওয়া হলো, আবার ধোয়া হবে, রাত্রেবেলা খাওয়া হলো, আবার বলছি একবার করে খাওয়া গেল আর ধোয়া গেল বাসন। মা তো উঠছিল না, সকালবেলা চা খাওয়া হলো, তার ধোয়া হলো, সকালবেলা মুড়ি খাওয়া হবে, তার ধোয়া হবে, দুপুরবেলা ভাত খাওয়া হবে, সেটা ধোয়া হবে, আবার সন্ধ্যাবেলা মুড়ি খাওয়া হবে, সেটা ধোয়া হবে, আবার রাত্রিবেলা। তবুও মা তো উঠছিল না খেতে, মাকে জোর করে উনুন বন্ধ করে খাওয়ানো হলো, মা ডেলি এটাই করে। না এটা সত্যি, কিন্তু উনুনে একবার বসে গেলে তার উঠতে ইচ্ছে করে না, মানে গ্যাস তো নয় যে বন্ধ করে দিলাম আবার এই জ্বালালাম, উনুন তো একবার জ্বালিয়ে দিলে বন্ধ করে দিলে আবার নতুন করে সে ধোঁয়া দিয়ে গেল। আমি এখানে কাজ নিয়ে বসেছি প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেল। বাবা সেই বর্দা চলে গেছে, তারপরে খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়ার পরে এই রান্না নিচ্ছে, আবার ঘুম পাচ্ছে নেচারালি এই সময়টা। বাবা কি করে, প্রত্যেকদিন ডেলি ঘুমোই, বাবাকে আজকে বলছি বাবা যাও ঘুমিয়ে পড়ো, বাবা বলছে না তোর দাদা পৌঁছোক, যতক্ষণ না পৌঁছে ততক্ষণ রান্না লিখবো। বৃষ্টি হচ্ছে তো চিন্তা করছে, একটু একটা বস্তা নিয়ে গেছে, চাল নিয়ে গেছে, চিন্তা করছে যে কখন পৌঁছলো। ও এখনও ফোনও করেনি, বাবা ফোন করছে না, কারণ ও বাইক চালায়, কখন কি আমরা গেলে বাবা বলে দেয় 1 ঘন্টা পর ফোন করবি ব্যাস। তো চলে গেছে, ও ফোন করেনি বলে বাবা কী করলো, যে এইখান থেকে চাল নিয়ে যাওয়ার কথা ছিল সেই চালের দোকানে ফোন করেছে, যে আমার ছেলে গেছে ওখান থেকে, বললো হ্যাঁ একটু আগেই জাস্ট বেরিয়েছে, বৃষ্টিটা থামতে বেরিয়েছে। বাবা যে ঠিক আছে। এবার বাবা সেই তখন থেকে রাম লিখে যাচ্ছে, খাওয়ার পর থেকে রাম লিখছে। আমি বললাম যাও চলে যাও ঘুমিয়ে পড়ো, আর না তো তার একখানি যাক, একটু ফোন টোন করুক, তারপরে একটু রাম লিখি। আমি তো আর কিছু কথা ঠাকুরকে ডাকি, ঠাকুরকে ডাকছি বসে। এটাই হয়তো বাবার, মানে এটাই হয়তো বাবার ভালোবাসা, যেটা আমরা হয়তো দেখতে পাইনি, মানে দেখতে পেতামও না। ইন কেস আমি আজকে আছি বলে আমি দেখতে পাচ্ছি। বাবা বললো তোরাও গেলে এটাই করি, মানে আমিও যখন যাই তখনও এটাই করে, যে তোরা যখন রাস্তায় থাকিস কী করবো, ঠাকুরকে ডাকা ছাড়া তো আর কিছু করার, মানে কিছু করানোরও নেই। কি হারে বৃষ্টিটা হচ্ছে দেখো। হ্যাঁ তোমাদের একটু আগে বললাম না যে মেঘ করেছে, অন্ধকার হয়ে যাচ্ছে, বৃষ্টি হবে। আর একটা সত্যি বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম পুরো যেন সন্ধ্যা হয়ে গেছে, মানে সেই রাতের বেলা ফিল হচ্ছে যেন। আর এই যে এখন অফিসের কাজ নিয়ে বসেছে, রান্না বান্না সব হয়ে গেছে, মা এখন রেস্ট নিচ্ছে।
এই দেখো বৃষ্টি কাকে বলে, কদিন যা গরম দিয়েছিল বেতে বাড়িতে, মোটামুটি বৃষ্টিতে ঠান্ডা হয়েছে ওয়েদারটা। ওই যে বললাম না জামা কাপড় গুছিয়ে নিয়ে এসেছি, কিছু জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে আছে, আর যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো ভাঁজ করে রেখে দিয়েছি। আজকে রান্না হয়েছে ভাত, আর এটা হচ্ছে মাছের মা কি এটা ডিম ছিল না, এই মাছের ডিম, এটা হচ্ছে মরলা মাছের ঝাল, উচ্ছে ভাজা, হ্যাঁ রেখে দাও, হ্যাঁ থেকে যাবে, আর আর আছে পটল ভাজা, আর এখানে লাউ শাক দিয়ে, মনি এটা লাউ শাক দিয়ে আর কি ছিল, এমনই এটা লাউ শাক দিয়ে আর কি দিয়েছিল, এটা পেঁপে দিয়ে লাউ শাক, কাঁচকলা আর লাউ শাকে পাতাও দেওয়া হয়েছে, বেগুন দেওয়া আছে দিয়ে একটা ঝোল। হ্যাঁ এই ঝোলটা ভালো লাগে। মা ডাল দিয়েছিল না কি, না ডাল দেওয়া? হ্যাঁ ডাল দেওয়া আছে, ডাল দেওয়া আছে। আর আছে এটা হচ্ছে ইলিশ মাছের তেল, ইলিশ মাছের তেল, ইলিশ মাছের সরষে আছে, আর এখানে আছে ইলিশ মাছ সরষে ইলিশ। এখানে চামচটা দিয়ে রাখছি, মাছের তেল। মা এখন আম কাটছে, আমরা বাকি বসে গেছি, বাকি বলতে আমি বাবা ও চারজনে বসে গেছি। তোমার জন্য বাইরে হচ্ছে অজরে বৃষ্টি, আর বাড়িতে বাড়িতে হচ্ছে ইলিশ মাছের ভাজা, মানে ইলিশ মাছের ভাজা তরকারি, ভাজা না মানে ইলিশ মাছের তেল। বাবা এই খেতে বসলো, এই কাজে এখন দুটোর সময় খেতে বসলো, কেন না বলটা এখনো ফোন করেনি, পৌঁছে গেছে নাকি, ফোন করেনি, তাই দেখি সেই জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিল। তবে বাবার খুব ইচ্ছে ছিল আজকে বৃষ্টির দিনে একটু খিচুড়ি খাওয়া, বাবার একটু খিচুড়ি খাবার। মৌরালা মাছগুলো এতটা বীজ হয়ে গেছে, মানে ডিম হয়ে গেছে, দেখো চারজনের মানিয়েছে, মা খেতে ভালোবাসো। এটা কি খাচ্ছে এটা? বাবা এখন খায়নি। দেখো বৃষ্টি থেমে গেছে, বাবা বৃষ্টি থামছে না গো, 3 ঘন্টা যেতে রাস্তা না, যে রাস্তা প্রচন্ড বৃষ্টি। হ্যাঁ বলছি 3 ঘন্টা যেতে যে রাস্তাটা সময় লাগে, বৃষ্টির সময় সেটা 4-5 ঘন্টা হয়ে মনে হয় এমনিতেও দাঁড়িয়ে যেতে হবে না, গাড়ি আস্তে চালাতে হবে, ওটাই গাড়ি আসতে আর আসতে আমরা হয়তো সাবধানে আছি, সাইড থেকে যারা গাড়িগুলো আছে একদম পুরো কাদা করে দিয়ে চলে যাবে। হ্যাঁ একজনের খাওয়া দেখো না, মাছের মাথাটাকে এরকম করে করে খেয়েছে পুরো, মাছটা দারুণ মাছ, মানে খুব যে বেশি বড় তা নয়, কিন্তু খুব সুন্দর মাছ নিয়ে এসেছে। তার থেকে ভালো লাগে এই সবাই মিলে বসে আর এরকম বৃষ্টি হচ্ছে বাইরে, আমাদের বাইরেটাই, হ্যাঁ বাইরেটা একদম বৃষ্টির শীতটা গায়ে লাগবে, একদম ভালো লাগবে, এটাই হচ্ছে আসল মজা, দারুণ লাগবে। এরকম পেট ভর্তি করে খেয়েছি, নাদা যেন বিশাল উঠেছে, দেখো নাদা উঠে গেছে পুরো, পুরো নাদা উঠে গেছে, এই দেখো এই নাদা উঠে গেছে, আর এই দেখো নাদা উঠে গেছে পেট, ভালো রকম খেয়েছি। আর এখন এইরকম সুন্দর ওয়েদার, বৃষ্টি হচ্ছে আর ঘুমটাও দারুণ হবে। এখন আমি ঘুমোতে যাচ্ছি, পেট হয়েছে ভারী, কাঠ ধারি, এখন আমি ঘুমোতে যাই। এখন এই আইসক্রিম চলছে, ভাই ঘুমিয়ে পড়েছিল, ভাই উঠে এসছে, আমি শুয়ে পড়েছিলাম, আমি উঠে এসছি। ও বেরিয়ে এসছে, তো অনেকক্ষণ ধরে রেখেছে, তুই আসিস নি। অনেকক্ষণ ধরে ডাকছি বুঝলে, ভাই আর ছাড়াই যায়নি বুঝলে, তারপরে যেই বলেছি আমি মা বলে দেবে আর রাখবে না,
জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে বিকেলবেলা ভাত খেয়ে ঘুমিয়েছিলাম, ভাত ঘুম দিয়ে উঠলাম, আর বাইরে মারাত্মক বৃষ্টি হয়েছে, গল্প চলছে এখানে। আর এই বৃষ্টি হচ্ছে, আর তার মাঝখানে ভাই হচ্ছে সকালে পড়তে গিয়েছিল, পড়তে গিয়ে সাইকেল রেখেছে চাবি দিয়ে, আর চাবিটা কখনো ভাবে পড়ে গেছে। যে ভাই আর বাবা দৌড়ে যাচ্ছে, আমিও যাচ্ছি। ভাই সাইকেলটাকে দোকানে রেখে দিয়ে চলে এসেছে, এখন সাইকেলের চাবিটা ভাঙা হবে, ভেঙে সাইকেলটা নিয়ে আসা হবে। বৃষ্টির সময় দেখো গ্রামটা কেমন লাগে, বৃষ্টির সময় শুধু এটাই, তবুও একটু ভালো হয়েছে যেটা কাদা রাস্তা না, ঢালাই রাস্তা, না হলে এটা যে অবস্থা হতো না রাস্তা। আর দেখো খালের জল কতটা বেড়ে গেছে এখানে, পুরো রাস্তা থেকে সামনেই, এই খালের জল হুড় করে বাড়লেই মুশকিল, ঠিক আছে। এই হচ্ছে ভাইয়ের সাইকেল পড়ে আছে, চাবি কোথায় হারিয়েছিস, কোথায়? এখানে খুলছিলিস নাকি? এখানে যোগ আছে, সরে যাও সরে যাও, সরা সাইকেল সামনের দিকে রাখ। এখন বাবার এই দোকানটা খোলা হচ্ছে, এখানে একটা হাতুড়ি নিয়ে আগে লকটা ভাঙা হবে, অনেক কষ্টে ভাঙা গেছে। এখন আমি আর ভাই দুজনে মিলে সাইকেলটা আবার একটা চাবি লাগাতে হবে, কেন ও পড়তে যায়, নাহলে হবে না। চাবি ঘাম জোরে এসেছে ওর। চলো বাবা, তুমি কোথায় যাবে? আশ্রম? বাবা আশ্রম যাবে নাকি? বাবা আশ্রম যাবো, আমরা চলি। পাট চাষ হয়েছে, পাট হয়ে যাওয়ার পরে এরকম করে এই খালের মধ্যে এরকম করে পচানো হচ্ছে, এই পাটটা পচে যাবে, তারপরে এখান থেকে পাট বার করানো হবে। বাহ, দারুণ জিনিস। এতে কত আটকে গেছে, দাবি করে দিই, করো 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 দেখি কিরকম ভাবে দিল। আবার তালের পিঠে শুরু হচ্ছে, আবার তালের পিঠে শুরু হচ্ছে, সবাইকে বলছি আর কি। আমার মা পিঠে বানানো শুরু করে দিল আবার। বেরোচ্ছে না, পরোটা কালকে খেয়েছি। রুটি রুটি এই যে এতগুলো বেরিয়েছে, এখানে আটকে আছে, অনেকটা আটকে আছে, পড়ে যাবে। আর এখানে সেই তালে যে চুল বলে, দেখলো মা, তালের চুলগুলো সব আটকে গেছে। এই জিনিসটা আমি প্রথম দেখলাম। এগুলো আবার পাত দেওয়া আছে, মা ধুলে ভালো করে দেখাবো না, এগুলো পাত দেওয়া আছে। এটা একটা টিন পাত। ও আচ্ছা, এর উপরে টিন পাত, এটা কাঠ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তো কখনো দেখিনি এরকম। আমাদের বাপের বাড়িতেও তো সেই ওই কি বলে বাঁশ কাঠি যে ঝুড়ি হয়, ওই ঝুড়িতে ঘষে জোড়া একটা জুড়ে। হ্যাঁ জোড়া একটা জুড়ে। বাহ, দারুণ, খুব তাড়াতাড়ি হয়ে গেল। এত তাড়াতাড়ি হবে না, খুব তাড়াতাড়ি পরিষ্কার করে বেরিয়ে গেল। এতে যে চুলটা চলে যায়, মানে এই যে যখন টানো না, টানলেই যে চুলটা আছে 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 আছে, নষ্ট করে আস্তে আস্তে হাত কাটবে না, এমন এই জিনিস এমনই তৈরি করা নেই, হাত কাটবে না। ফাঁকা হয়ে গেল পুরো, এই দিকটা পুরো চুলগুলো আটকে আছে। মা এই কালোটা কি একটা দেখো, এটা ওই তালের এই যে আছে, তালের এই যে। ও আচ্ছা আচ্ছা, লক লাগানো হয়ে গেল, মায়ের কেনা হয়ে গেল। ছাতা কিনলাম, এবার বাড়ি, জুতো বদলানো হয়ে গেছে, আর মায়ের ওই টুকিটাকি জিনিস, ছাতা, পুরো সব দোকান বন্ধ হয়ে গেছে। বাবার জন্য ম্যাঙ্গো কেক নিয়ে আসা হয়েছে, সেখান থেকে মুড়ি একটু নিল। বাবা হয়ে গেল ভাগ, না আমি খাবো না। ভাই লেট করে এসেছে, ভাই ভাগে আর 3 পিস মোমো ছিল আর একটুখানি কেক। ও কাকিমারা খেয়েছে, কাকিমারা খেয়েছে। 7টা, ভাই 3টে 5টা, ওই ওই 1.5টা না, পুরোটাই ছিল, আমি খাইনি। আমি এই যে আমাদের খাবার শুরু হয়ে গেছে। আরে তালের রুটি, তালের লুটি না, তালের রুটি, তালের রুটি হয়েছে, আর এখানে মশলা আলু ভাজা, আর এখানে আছে সেবার তরকারিটা, ওই বেলাটা তরকারি। হ্যাঁ, আর কারেন্ট চলে যায়, এতক্ষণ বসে গল্প করছিলাম, ঠিক খেতে বসবো কারেন্ট চলে গেল।
কাকুরাই বরং আগে খেয়ে তোমার নিয়েছে তিনটে তো দুটো